আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। জার্মান ফুটবল যারা ফলো করেন তারা নিশ্চয়ই জানেন যে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এবং সিজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোমেন্টটা চলে এসেছে বায়ার্ন মিউনিখ বনাম বেয়ার লেভারকুসেনের ম্যাচ এবং এই ম্যাচটাকে জার্মান ক্লাসিকো বলাই যায়। বুন্দেসলিগায় জার্মানির ১১ বছরের যে একটা আধিপত্য ছিল সেটা ভেঙে চুরমার করে দিয়েছিল বেয়ার লেভারকুসেন গত সিজনে বুন্দেসলিগার টাইটেলটা জয় করার পরে, এবং সব মিলিয়ে বায়ার্নের জন্য এই সিজনটা তাই আরও একবার আধিপত্য বিস্তার করা কিংবা হারানো সাম্রাজ্যটা ফিরিয়ে আনার একটা মিশন, এবং সেই লক্ষ্যে বায়ার্ন মিউনিখ ভিনসেন্ট কোম্পানির নতুন কোচের অধীনে সত্যিকার অর্থে অসাধারণ একটা শুরু করেছে। অন্যদিকে বেয়ার লেভারকুসেন যারা কিনা গতবারের বুন্দেসলিগা টাইটেল জিতেছে, ইউরোপা লিগের ফাইনালিস্ট ছিল, তাদের জন্য এবারের এই মৌসুমটা তাদের সেই অসাধারণ কাজগুলো কন্টিনিউ করার এবং নতুন করে নিশ্চয়ই আপনাদেরকে জাভি অ্যালোনসো আসলে কোন লেভেলের একজন কোচ, ট্যাকটিক্যালি কতটা ব্রিলিয়ান্ট সেটা ব্যাখ্যা করা লাগবে না। লেভারকুসেনে আরও একটা সিজন থেকে গিয়েছেন, এখনও নিজেকে কিছু না কিছু প্রমাণ করার যে বাকি রয়েছে সেটা কিন্তু অ্যালোনসো নিজেই ফিল করছেন। তাই ভিনসেন্ট কোম্পানি এবং জাভি অ্যালোনসো সাবেক দুই ফুটবলারের মধ্যেও কিন্তু একটা ব্যাটেল। আমি এবার বায়ার্ন মিউনিখ প্রসঙ্গে চলে আসি। সত্যিকার অর্থে ভিনসেন্ট কোম্পানি একেবারে ড্রিম একটা স্টার্ট পেয়েছেন, যেটা কিনা কোচিং ভিউ পয়েন্ট থেকে বায়ার্ন মিউনিখে একটা রেকর্ডের মতো। 6টা ম্যাচে কিন্তু এখন পর্যন্ত জয় পেয়েছেন, প্রতিটা কম্পিটিশন মিলিয়ে এই 6টা ম্যাচে প্রতিপক্ষের জালে বায়ার্ন মিউনিখ গুনে গুনে 29টা গোল দিয়েছে, একেবারে ফ্লাইং স্টার যাকে বলে। এবং কোম্পানি যে এই দলটার সঙ্গে মানিয়ে নিতে পেরেছেন শুরু থেকে, সেটা স্পষ্টত কিন্তু বোঝা যাচ্ছে। ভিনসেন্ট কোম্পানি, যিনি কিনা ক্যারিয়ারের একটা লম্বা সময় ম্যানচেস্টার সিটিতে খেলেছেন, পেপ গার্দিওলার অধীনে ছিলেন, তার কোচিং স্টাইলে ওই পজিশন বেস্ট অনেকটা গার্দিওলার স্টাইলের ওই ব্র্যান্ডের ফুটবলের কিছু না কিছু ছাপ অনেকেই খুঁজে পাচ্ছেন। যদিও এটা ভবিষ্যতের প্রশ্ন, টু আর্লি টু সে, এখনই বলা যায় না যে আসলে কোম্পানি একজন কোচ হিসেবে নিজেকে কোন জায়গায় রাখতে পারবেন। তবে শুরুটা যে দারুণ হয়েছে সেটা নিয়ে ডাউট করার বিন্দুমাত্র কোনো জায়গা নেই। বুন্দেসলিগা 4টা ম্যাচে 4টা জয়, চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে দিনামো জাগ্রেবকে রীতিমতো 9-2 গোলে বিধ্বস্ত করা, ইনফর্ম প্লেয়ারের ছড়াছড়ি দেখা যাচ্ছে মিডফিল্ড টু ফাইনাল থার্ডে। হ্যারি কেন অলরেডি সব রকমের কম্পিটিশন মিলিয়ে 10টা গোল করে ফেলেছেন, একমাত্র বুন্দেসলিগায় 5টা গোল 4টা অ্যাসিস্ট করেছেন। জামাল মুসিয়ারা তার ভেরি বেস্ট ফর্ম দেখাচ্ছেন, লিগে অলরেডি 3টা গোল করে ফেলেছেন। ইয়াং ট্যালেন্টেড ফুটবলার অলিম্পিকে, যাকে দেখে ফ্রান্সের জার্সিতে বলেছিলাম সত্যিকার অর্থে একেবারে আগামী সিজনের শুরুতেই তার একটা দলে জায়গা পাওয়া উচিত। বায়ার্ন মিউনিখের হয়ে এখন পর্যন্ত যতগুলো ম্যাচ খেলেছেন রীতিমতো আলো ছড়িয়েছেন, লিগে 3টা গোল 2টো অ্যাসিস্ট রয়েছে। মাইকেল ওলিস বা মাইকেল ওলিজে যে নামে ডাকুন না কেন, সত্যিকার এক ট্যালেন্ট, একেবারে এক ট্যালেন্ট। এই প্লেয়ারের দিকে আলাদা করে আপনার নজর রাখতে হবে। জোশুয়া কিমিক, পাভলোভিচ, দায়াত উপমেকানো, কিংসলে কোম্যান সবাই এখন কিন্তু ইনফর্ম প্লেয়ার হিসেবে আছেন। এই জিনিসটা ভুলে যাবেন না যে ওই দলটাতে একজন স্টার ফুটবলার রয়েছেন, যিনিও কিনা দুর্দান্ত ছন্দে আছেন। বলছিলাম লেভারকুসেনের ফ্লোরিয়ান ভির্টসের কথা, আগামী সিজনে বায়ার্ন মিউনিখে আসবেন এমন টাইপের একটা সিনারিও এখন থেকে দেখা যাচ্ছে। তাই দুটো দল যখন একে অপরের মুখোমুখি হয় তখন এই ফ্যাক্টরটা থাকে, ফ্লোরিয়ান ভির্টসকে ঘিরে আলোচনাটা অনেকটুকু বেড়ে যায়। বায়ার্ন যদি এই সিজনটা পারফেক্টলি খেলতে পারে, যেটা তারা এর আগের সিজনগুলোতে করেছিল মাঝখানের গত বছরের সিজনটা বাদ দিয়ে, এবং সামনে যদি ফ্লোরিয়ান ভির্টসের মতো একটা ট্যালেন্টকে দলে ফেরাতে পারে, যদি স্কোয়াডের শক্তিটা বাড়াতে পারে, জামাল মুসিয়ারা যদি কন্ট্রাক্ট নেগোসিয়েশনে শেষ পর্যন্ত থেকে যান, এই দলটাকে ঘিরে আপনি আরও অনেক পজিটিভিটি খুঁজে পাবেন। তাই বায়ার্ন মিউনিখ আরও একবার কিন্তু লাইমলাইটে চলে এসেছে, স্পষ্টত দেখা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।